বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বেদেপাড়া কর্তৃক আয়োজিত মহরম জাফর আহমদ স্মৃতি টুর্নামেন্টের এই তৃতীয় আসরের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অত্র মহল্লার অত্রপাড়ার মহরম জনাব জাফর আহমদের সুযোগ্য ভাই সর্দার এমলাক কাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই টুর্নামেন্টটা, এই ফুটবল টুর্নামেন্টটা এটা আজকে 3 বছর ধরে চলতেছে। কেউ খেলার পক্ষে আছে, কেউ খেলার বিরুদ্ধে আছে। এখানে আমাদের সর্দার, তা আমি এত দূর যাব না। 2 দলের প্লেয়ারে বললাম সুন্দরভাবে খেলে মান সম্মান বাজিয়ে কারো উপরে কোনো খারাপ ব্যবহার দুর্ব্যবহার না করে সুন্দর করে খেলা পরিচালনা করে আমাদের ভালো একটা উপহার দিবেন। মানে আজকের এই উদ্বোধনী খেলা শেষের পরে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক আজকের এই খেলা উপভোগ করার জন্য এসেছেন। আপনাদের খেলা দেখে দর্শকেরা অত্যন্ত আনন্দ পাচ্ছে। আমি 2 দলের প্লেয়ারদের প্রতি বিশেষভাবে অনুরোধ রাখবো, আপনারা খেলতে এসেছেন, ভালোবাসার মাঠের মধ্যে কোনো ধরনের উশৃঙ্খল করা যাবে না, ভালো ব্যবহার করবেন, দর্শককে সুন্দর একটা সফল ফুটবল ম্যাচ আপনারা উপহার দিবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভীষণ মিশন হলো বাংলাদেশকে ক্ষুধামুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, স্বনির্ভর করার। স্বনির্ভর একটি দেশ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় একমাত্র পারে যুব সমাজকে, কিশোরদেরকে অন্যায় এবং অনৈতিক কাজ থেকে বিরত রাখতে। তো আমি আশা ব্যক্ত করব জাফর আহমদ স্মৃতি টুর্নামেন্টের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এ খেলার আয়োজন। জাফর আহমদ স্মৃতি টুর্নামেন্ট যেভাবে আয়োজন করেছে, আমি আশা করব এটা মাইল ফলক হয়ে থাকবে খেলাধুলার জগতে এবং সারা বাংলাদেশ এটা থেকে অনুপ্রাণিত হবে। এরকম সুন্দর সুশৃঙ্খল খেলা বাংলাদেশের প্রতিটি মহল্লা মহল্লায় হোক। এই খেলার মাধ্যমে বাংলাদেশ মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত, স্বনির্ভর হবে। ফুটবল একটি জমজমাট খেলা, নান্দনিক খেলা। ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা। যতটুকু খেলা আমরা উপভোগ করেছি, আসলে উভয় দলেই ভালো খেলার চেষ্টা করেছেন। ফুটবল হচ্ছে গোলের খেলা। যে দল ভালো খেলবে, গোল করবে, সে দলে আজকের খেলায় জয়লাভ করবে। নিজের সম্মান বাজিয়ে চলবে, কোনো রকমের বেয়াদবি করবি না, কই দিবি নিজে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি বলবো আপনাদের মাঝে, আমি ইনশাল্লাহ আসার আগে রোজা 15টা থেকে দোয়া করছি যে আল্লাহ যেমন মান সম্মান নিয়ে বজায় রেখে যেমন আসতে পারি। কারণ আমার পাড়ার সাথে আমি একটা জুলুমের শিকার হয়েছি। আচ্ছা, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।